সাবধান, প্রিয় বিড়ালের মিষ্টি খেলা আপনাকে আনন্দ দিলেও তার একটি ছোট আঁচড়েই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ। বিড়াল পালন করার আগে জেনে নিন এই বিষয়গুলো, যে বিষয়গুলো না জানলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার প্রিয় বিড়ালের একটি ছোট আঁচড়ই হতে পারে প্রাণঘাতী রোগের কারণ। আপনি জানেন কি, অনেকেই ভাবেন বিড়ালের আঁচড় বা কামড় সামান্য ব্যথা আর সামান্য রক্তপাত ছাড়া আর কিছু নয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলছে সেই আঁচড় থেকেই ছড়াতে পারে ভয়ঙ্কর এক রোগ, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। এই রোগের মূল কারণ ব্যাকটেরিয়া বার্টোনেলা হ্যান্সেল, যা সাধারণত সংক্রমিত বিড়ালের নখ, দাঁত বা লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এই রোগকে ছোট করে দেখা মারাত্মক ভুল হতে পারে, কারণ প্রাথমিকভাবে এটি হালকা জ্বর বা ক্লান্তির মতো লাগলেও জটিল পর্যায়ে পৌঁছালে ভয়াবহ স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। ক্যাট স্ক্র্যাচ ডিজিজে আক্রান্ত হলে শুরুতে দেখা যায় আঁচড়ের জায়গায় লালচে ফোলা, ব্যথা বা ঘা। এরপর ধীরে ধীরে শরীরের কাছাকাছি লিম্ফ নোড ফুলে যায়, যা বেশ অস্বস্তিকর। রোগীর জ্বর আসতে পারে, মাথা ব্যথা ও ক্লান্তি দেখা দেয়। অনেকেই এটিকে সাধারণ ফ্লু ভেবে এড়িয়ে যান, যা বড় ধরনের বিপদ ডেকে আনে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রোগটির জটিল রূপ হলো এনসেফালোপ্যাথি, একটি গুরুতর স্নায়বিক রোগ। এতে মানসিক বিভ্রান্তি, তীব্র মাথা ব্যথা, স্মৃতিভ্রংশ, আচরণগত পরিবর্তন, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতি জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বিকল্প নেই। চিকিৎসকরা সাধারণত রোগীর ইতিহাস ও রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ শনাক্ত করেন। হালকা সংক্রমণ প্রায়শই নিজ থেকেই সেরে যায়, কিন্তু গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। স্নায়বিক সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসা জরুরি। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই রোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রতিরোধই এখানে সবচেয়ে কার্যকর উপায়। বিশেষজ্ঞদের পরামর্শ, বিড়ালের সঙ্গে মিশতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বিড়াল ছানার ক্ষেত্রে, কারণ তাদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। যদি কখনো আঁচড় বা কামড় খাওয়া হয়, সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে ঘরে মাছি ও পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এগুলো ব্যাকটেরিয়া ছড়াতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো সচেতনতা। অনেকেই জানেন না যে আদরের পোষা প্রাণীর মাধ্যমেই এমন গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। তাই আঁচড়ের কয়েকদিনের মধ্যেও যদি জ্বর না কমে, লিম্ফ নোড ফুলে থাকে, মাথা ঘোরা বা আচরণগত পরিবর্তন দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রিয় বিড়ালের সঙ্গ উপভোগ করুন, তবে সবসময় সতর্ক থাকুন, কারণ একটি ছোট আঁচড়ই আপনার বা আপনার সন্তানের জীবনে নিয়ে আসতে পারে অপ্রত্যাশিত বিপদ।